কনক, এক্ষুনি তোর কথাই হচ্ছিল। ভাগ্যিস তুই ওখানে ছিলি মা, তুই যেভাবে ব্যাপারটাকে সামাল। সেটা নাও হতে পারে মামি। হ্যাঁ, এমন কিছু করো না যাতে আমার আর দিদি ভাইরই শুধু নয়, তোমার আর মামারও সম্মানহানি হয়। এভাবে কথা বলছিস আমার সঙ্গে, এরকম ব্যবহার করছিস, হায় রে পোড়া কপাল। আমি নাকি এ বাড়ির মান সম্মান। মিজাজ দেখলি মেয়েটার, হায় হায় কি না কি বলে গেল আমাকে। এই জন্য বলে পায়ের জুতোকে কোনোদিন মাথায় তুলতে নেই, তুলতে নেই, জানা তাই বলে গেল আমাকে। আর তুই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ বুঝে শুধু শুনলি, তোর হয়েছেটা কি শুনি? আমিও একটা জিনিস ভেবে দেখলাম মা, অনেকদিন তো হলো এ বাড়িতে আছো। হ্যাঁ আছি তো। না মানে বাবা এতদিন ধরে ওই বাড়িতে একা আছে, বাবার বয়সও তো হয়েছে, এইভাবে একা থাকাটা কি ঠিক বাবার? তার মানে তুইও আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছিস? ঝিলমিল, ঝিলমিল রে, ঝিলমিল রে। বলো, কি বলেছো তুমি? বলা উচিত হয়নি আমার, কিন্তু আমি নিজেকে সামলাতে পারিনি জানো। মামি আমাকে কিছু বললে আমি সহ্য করে নিতাম, কিন্তু গুরুমা। তুমি কিন্তু এখনো বললে না তুমি কি বলেছো মামিকে। খারাপ কিছু বা খারাপ ভাবে কিছু বলেছো? আমি যা বলেছি তাতে মামি খুব কষ্ট পেয়েছে, আমি জানি। তোমার কি মনে হয় তুমি যেটা বলেছো সেটা ভুল? আচ্ছা, আমাদের নিজের খুব কাছের কেউ যদি মন্দও হয়, তাকে কখনো শাস্তি দেওয়া যায়? সাত্তকী, অনেকদিন পরে শপিং এ গিয়েছিলাম, কয়েকটা জিনিস কিনে আনলাম তোমাদের জন্য। তোমার জন্য একটা শার্ট আর অ্যাক্সেসরিজ আছে, দেখো তো পছন্দ হয় কিনা। আর কনকের জন্য একটা শাড়ি। কি হলো কনক, গম্ভীর কেন, মুখে হাসি নেই কেন? ওর মামিকে কিছু একটা বলেছে, তার জন্য এখন গিল্টি ফিল করছে। খানিকটা শুনলাম বটে। একটা কথা বলো কনক, এই যে তুমি কত ভুল কাজ করো, তার জন্য আমার কাছে কত বকুনি খাও, আমি শাস্তি দিই তোমায়, তার মানে কি আমি তোমায় ভালোবাসি না? বিয়ান, মামি, মামি, আপনার কাছে এলাম একটু আপনাকে বলে যাব বলে, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনাকে বলে তারপরে বেরিয়ে পড়ব। বেরিয়ে পড়বেন মানে? আপনি কি বাড়ি চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ বিয়ান, আমি ঝিলমিলের বাবাকে ডেকেছি আমাকে নিয়ে যাওয়ার জন্য। কটা দিন এখানে কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। তবে এটাই আপনাদের এখান থেকে শেষ ঘুরে যাওয়া, আর আপনাদের বিরক্ত করব না। তুমি আমার উপর রাগ করে চলে যাচ্ছ মামি? আমি সত্যি তখন তোমাকে ওভাবে বলতে চাইনি। আমি শুধু বলতে চাইছিলাম যে তুমি, আমি দেখ না, শুধুমাত্র কথার প্রসঙ্গে আর কি বলে ফেলেছিলাম যে মা এই বাড়ি থেকে চলে যাও। ওটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে, এখন তো কোনো কথাই শুনছে না। ও মা, মামি, মামি তুমি চলে গেলে আমার খুব কষ্ট হবে। তুমি যেও না মামি, যেও না। মেয়ের শরীর খারাপ ছিল, উনি থাকবেন বলেছেন, এতদিন তো থাকলো, থেকেওছে, তাই আজকে। না সে দেখো, বৌমনির শরীর এখন ভালো আছে, রাধা মাধব করুন যেন ভালোই থাকে, কিন্তু বাবা বাড়িতে সামনে একটা বিয়ে লাগছে, তো এই সময় আত্মীয় কুটুম আসবে, বাড়ি ভরে যাবে, তো এ তো দেখছি উল্টোটা হচ্ছে। না মাসিমা, এত কিছুর পরও আমাকে থাকতে বলে আর লজ্জা দেবেন না। খুব
না শিখা দেখো, সব কথা থাক না, ও যা হয়ে গেছে, পুরনো কথা থাক। কিন্তু তোমরা আজই যদি এইভাবে চলে যাও আমি কিন্তু খুব কষ্ট পাবো। মামি, মামি, রাঙামা, মামিকে তুমি বোঝাও না, মামি আমার উপর খুব রাগ করেছে। হ্যাঁ বাবা, আমি মাকে ওরকম ভাবে কিছুই বলতে চাইনি। আসলে বুঝতেই তো পারছো, একে বেবির টেনশন, তার উপরে বাড়িতে নানা রকম জিনিসপত্রে না আমি একটু পাজলড হয়ে গেছিলাম। প্লিজ বাবা, মাকে রাগ করে যেতে বারণ করো প্লিজ। ও মা। না রে ঝিলমিল, না, কথায় আছে না, কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। আমি কি আর তোদের উপরে রাগ করে থাকতে পারি রে? না, আমি তোদের উপরে রাগ করে যাচ্ছি না রে মা। তবে হ্যাঁ, অনেকদিন এখানে থেকে তোদের অনেক অশান্তির কারণ হয়েছে কো, এখন আর নয়। মা হয়ে মেয়ের এইটুকু অন্যায় ক্ষমা করে দেবে না মামি? তোর আর তোর দিদি ভাইয়ের সুখ সুবিধা ছাড়া তোর মামা মামি অন্য কিছুই ভাবেনি রে কোনো কালে। সময়ের নিয়মে একটা দুটো সম্পর্ক আপসে ঝরে যায় রে মেয়েদের জীবন থেকে। ও নিয়ে ভাবিস না মা। আপনার এই কথাটা আমি মেনে নিতে পারলাম না মিসেস গোস্বামী। আমি বিশ্বাসই করি না সম্পর্ক এত ঠুনকো হয় যে তা এক ঢিলে নষ্ট হয়ে যায়। এদের দিকে তাকিয়ে আপনার মনে হচ্ছে একবারও যে আপনি এখান থেকে চলে গেলে এরা ভালো থাকবে বা এরা চায় আপনি এখান থেকে চলে যান? আয় মা, আয়। আজ আমার দুই মা এক। দেখো শিখা, দেখো, বলতে পারবে এই দুজনের মধ্যে তোমার কে নিজের নয়? ঝিলমিল, কনক, আয় মা আমার কাছে আয়। প্রাণ ভরে আশীর্বাদ করে নাও শিখা। এবার তো আমাদের যেতে হবে। আরে যার শেষ ভালো তার সব ভালো। এরপরে তো বাস টাস পাবো না। চলো তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, চলো। দয়ানন্দ বাবু, সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত, আমার বলার কিছু নেই। তবু একটা কথা বলতে চাই। কি বলুন? আসলে কি জানেন, এই সংসারটা বড় বিচিত্র জায়গা। এখানে সূর্যের 7টা রঙের মতন প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে রং বদলায়। আমার বিশ্বাস এই সহজ কথাটা কোনো না কোনো দিন মিসেস গোস্বামীও বুঝবেন। আজ ওনাকে যারা কঠিন কথা বলেছে, যারা ওনাকে কষ্ট দিয়েছে, তারা ওনার সব থেকে আপনজন। সন্তানদের উপর অভিমান করা কি মাকে মানায় মিসেস গোস্বামী? আপনাকে যত দেখি ততই আমি অবাক হয়ে যাই বিয়ান। আপনি যেমন কঠিন হাতে শাসন করেন, আবার স্নেহ দিয়ে তাকে এমন প্রলেপ দেন যে সব দুঃখ সব অভিমান মুহূর্তে ভুলে যায়। আমার এখানে একটাই কথা বলার আছে। আমার একটা মাত্র নাতনির বিয়ে, সে আশীর্বাদ থেকে বিয়ে নিয়ে অত কাজ শিখা কে করবে বলো তো? এখন তোমরা চলে যাবার কথা বলছো, তোমরা সবাই মিলে না করলে হবে? আচ্ছা, চোখে জল কেন বলো তো? বিয়ে বাড়ি একটা মঙ্গল অমঙ্গলের কথা আছে না? ও ইন্দু, তুমি বোঝাও তোমার বেয়ানকে। মাসিমা, তাহলে আমি আসি। ও তাহলে আর কয়েকদিন এখানে থাক। একদম না, আপনাদের দুজনেরই কোথাও যাওয়া চলবে না। কনক, ঝিলমিল, যাও, ওনাদের গেস্ট রুমে নিয়ে যাও। হ্যাঁ ছোট মা, চলো মা। কনক, তুই বাবাকে আর মাকে নিয়ে যা, আমি আসছি। চল।
কেন করছিল। ফোন করে দেখি তো কি বলে। তুমি এখানে রাহুল? হ্যাঁ বাবা মা বলছি যে তোমরা ঝিলমিলকে দেখেছো? বাবা মার সঙ্গেও ঘরে যায়নি, ওদিকে কোথাও একটা গেছে। আসলে মা চলে যাবে বলে মন খারাপ করে কান্নাকাটি করছিল তো, বাগানেও গিয়ে থাকতে পারে। একবার দেখো তো দাদু ভাই। অভ্র, যা দেখ কোথায় গেল।